আলোচনা করব ধনু রাশির মার্চ মাসের রাশিফল নিয়ে। এর আগে আমি উত্তরাষাঢ়া, মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রের রাশিফল দিয়েছি। তারপরও মার্চ মাসের রাশিফল আমি সামগ্রিকভাবে একটি রাশিফল দেব। তো আপনারা যে সমস্ত সমস্যা নিয়ে ভুগছেন সেই সমস্যাগুলোকে আগে আমি আইডেন্টিফাই করেছি, সেগুলো একটু বলি। আপনাদের হজম সংক্রান্ত সমস্যা, পেট সংক্রান্ত সমস্যায় আপনারা ভুগছেন নিশ্চয়ই, সমাধান বলবো। আগে সবগুলো সমস্যা নিয়ে আলোচনা করি। খুব ঋণে পড়েছেন, অনেকেই এই ঋণ থেকে মুক্তি চাচ্ছেন। সরকারি চাকরি হবে কি না জানতে চাচ্ছেন। বিয়ে করতে চাইছেন কেউ কেউ, বুঝতে পারছেন না যে বিয়ে করা ঠিক হবে কি না। কেউ কেউ প্রেম সংক্রান্ত সমস্যায় ভুগছেন এবং এই সমস্যা আর কতদিন চলবে সেটা জানতে চাচ্ছেন। জমি নিয়ে সমস্যা চলছে, সেটা মিটবে কি না সেটা জানতে চাচ্ছেন। সন্তান হওয়ার সম্ভাবনা কতটুকু কেউ কেউ সেটাও জানতে চাচ্ছেন। রাতে ঘুমের সমস্যা হচ্ছে, কেউ কেউ শরীর নিয়ে ভুগছেন। আত্মীয় স্বজনদের আসল রূপ কেউ কেউ দেখতে পাচ্ছেন, মনে শান্তি পাচ্ছেন না। গৃহিণীরা কেমন সময় পার করছেন সেটাও বলবো। বয়স্করা কেমন সময় পার করছেন সেটাও বলবো। এরপর শনি যে মীন রাশিতে গমন করছে, শনির যে ঢাইয়া, সেইটা কী ধরনের প্রভাব ফেলবে সেটা নিয়ে আলোচনা হবে। এবং সবশেষে চাকরি এবং জমি জমা নিয়ে যে মামলা, সেটার কি সমাধান বা সেটা কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে আমি আলোচনা করব। আমি আলোচনা শুরু করব। আপনারা আপনাদের যে প্রশ্নের উত্তর আপনারা জানতে চান সেই অনুযায়ী আপনারা অপেক্ষা করতে পারেন। তো আমি প্রথমেই বলে নেব যে জন্ম সময় যদি আপনাদের রবি, চন্দ্র বা লগ্ন এর যে কোনোটাই এই ধনুতে অবস্থান করে, তাহলেই আপনি এই রাশিফলটা দেখতে পারেন। হজম সংক্রান্ত বা পেট সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন, এই সম্ভাবনাটা কেন রয়েছে একটু বলি। দেখেন, চতুর্থ ঘরটা খেয়াল করেন। চতুর্থ ঘরে এতগুলো গ্রহ যুক্ত হয়েছে, তা চতুর্থ আমাদের শরীরের যে বুক, পেট, এগুলোই নির্দেশ করে থাকে। সুতরাং চতুর্থে গ্রহ সংযোগ আমাদেরকে এই ধরনের সমস্যার দিকে নিয়ে যাবে। যাদের ধনুতে রবিচন্দ্র লগ্ন আছে তাদেরকে এই ধরনের সমস্যার দিকে নিয়ে যাবে। তো তারা কি করতে পারে তাহলে? তারা খাবার যদি কম করে খায় এবং খাবার ভালো করে যদি চিবিয়ে খায়, খাওয়ার পরে শ্বাস যদি ডান দিকে রাখতে পারে, তাহলেই শ্বাস প্রশ্বাস ডানে থাকলে তাদের হজম শক্তিটা ভালো হবে। এবং যেহেতু সময়টা তাদের হজম উপযোগী না, তার কারণে তারা যদি একটু উপোস করতে পারে, যেভাবে মানুষ রোজা থাকছে সেরকম আর কি, সেটা যদি করতে পারেন তাহলে ধনুর জন্য ভালো হয়। ধনুর মানুষ এমনিতেই ধার্মিক হয়ে থাকে, যেহেতু নবম ঘর কালপুরুষের, এই জন্য তারা এই বিষয়টা মান্য করলে তাদের হজম সংক্রান্ত সমস্যায় আর খুব বেশি ভুগতে হবে না। এবং সবসময় চেষ্টা করবেন যে বেছে বেছে খাবার খাইতে। যে খাবারগুলো আপনার মনে হচ্ছে যে এই খাবারটা আমি কেমন যেন লাগছে, তাহলে বাধ্য হয়ে সেটা খাওয়ার দরকার নেই। সূর্য ডুবে গেলে সবুজ খাবার খাবেন না, সবুজ রঙের খাবার খাবেন না সূর্য ডুবে গেলে, এটা সবসময় মনে রাখবেন। এবং ফল সবসময় ভারী খাবার খাওয়ার আগে খেয়ে নেবেন, খাওয়ার পরে কখনো ফল খাবেন না। এইগুলো যদি মাথায় রাখতে পারেন তাহলে আমি আশা করি যে আপনি হজম সংক্রান্ত সমস্যা থেকে অনেকটাই রিলিফ পাবেন। এই বিষয়ক আমার ভিডিও চ্যানেলে আছে, আপনি খুঁজে দেখতে পারেন। এবার চলে আসবো যারা অনেক বেশি ঋণে জর্জরিত হয়ে পড়ছেন, তারা মুক্তি চাচ্ছেন নিশ্চয়ই, কিন্তু এটার মুক্তি হবে কি না। দেখেন, ঋণ ষষ্ঠ ঘরে আপনার বৃহস্পতি বসে আছে। এই যে ধনুর অধিপতি বৃহস্পতি, সে ষষ্ঠে বসে আছে এবং রয়েছে চন্দ্রের নক্ষত্রে। এই চন্দ্র হচ্ছে আপনার অষ্টমপতি। তাহলে ঋণ থেকে আপনি মুক্তি পাবেন কি করে? আপনি তো ঋণে জর্জরিত হবেন, এটা স্বাভাবিক। এখন এই যে বৃহস্পতি, সে ঘর বিনিময় করেছে কার সাথে? চতুর্থপতির সাথে। তার মানে এই সময় আপনি এই যে ঋণে জড়িয়েছেন তার কারণে আপনি মানসিক অশান্তিতে আছেন, গৃহ বিবাদ বা সংসারে অশান্তি, এমনকি কেউ কেউ ঋণ নিয়ে ঘরবাড়ি করবেন, সেই ধরনের সম্ভাবনাও দেখা যাচ্ছে। তো এর থেকে এত শীঘ্রই আপনি মুক্তি পাবেন এমনটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে না। আপনারা এই ঋণের যে বিষয়টা, এইটা মুক্তির জন্য, এটা থেকে মুক্তির জন্য কর্মের দিকে বেশি ফোকাস করতে পারেন। কারণ এই সময়ে আপনার দশমে অনেকগুলো গ্রহের দৃষ্টি রয়েছে, সেই দৃষ্টিটা আপনাকে যথেষ্ট হেল্প করবে। আপনি দেখেন, আপনার দশম ঘরে বুধের দৃষ্টি রয়েছে, আপনার দশম ঘরে নবমপতি রবির দৃষ্টি রয়েছে। রবি তো আপনার জন্য রাজ্যকারী গ্রহ, তার দৃষ্টিটা আপনার জন্য অত্যন্ত শুভ। তাহলে এবং এছাড়াও মাসের শেষের দিকে শনিকেও আপনারা ওখানে পেয়ে যাচ্ছেন, শনির দৃষ্টিটাও আপনারা পাবেন দশমে। তো সেইগুলো কিন্তু ভালোই হবে আপনার জন্য। প্রচেষ্টা বল আপনার বৃদ্ধি পাচ্ছে, আপনার ভিতরে
যদিও আপনার বৃহস্পতি ষষ্ঠে রয়েছে, আপনার মানে প্রতিকূল পরিস্থিতিতে অর্থ আয় হবে, প্রতিকূল পরিস্থিতি থেকে আপনি লাভ উঠাবেন, কিন্তু তারপরেও সময়টায় আপনার একটু প্রতিকূলই রয়েছে সময়টা। কিন্তু ঋণে আপনি পড়েছেন, এই ঋণ থেকে কেউ আপনাকে এসে মুক্ত করে দিয়ে যাবে না, আপনাকেই তো মুক্ত হতে হবে। কিন্তু তার জন্য আপনার কর্মঘরে যে গ্রহগুলো দৃষ্টি দিয়েছে সেটা আবার ভালো। এই সময়ে আপনি যদি ঋণ নিয়ে কোনো কর্ম করেন সেটাও কিন্তু ভালো, কিন্তু ঋণ নিয়ে এমন কোনো ইনভেস্টমেন্ট করবেন না যেটা আপনার অর্থ না উঠিয়ে বরং সেটা আপনার অর্থকে আরও আটকে দেয়। যেমন ঋণ করে বাড়ি করা, এটা সঠিক সিদ্ধান্ত এই সময়ের জন্য না। কিন্তু ঋণ করে আপনি বিজনেস স্টার্ট করলেন, সেটা আবার সঠিক সিদ্ধান্ত হবে। তো এইটা ঋণ নিয়ে আপনি কী কাজ করছেন সেটা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ আপনার কর্মের দিকে আপনি যত ফোকাস করবেন ততই ভালো। তো ঋণ থেকে এত সহজে কিন্তু আপনি মুক্ত হতে পারবেন না যদি আপনি সচেষ্ট না হন। আপনাকে এই সময়ে চাকরির দিকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে, কারণ বৃহস্পতি রয়েছে 6 নম্বর ঘরে, চাকরির ঘরে, সুতরাং এটা ভালো। এরপরে সরকারি চাকরি হবে কি না অনেকেই জানতে চেয়েছেন। হ্যাঁ, সরকারি চাকরি আপনার হবে, তবে এই মাসে না, হবে সামনের মাসে। অর্থাৎ আমি তো বলছি মার্চের রাশিফল, এপ্রিল মাসে যখন আমি রাশিফল বলবো তখন আপনারা সরকারি চাকরির বিষয়ে ইতিবাচক কথা অবশ্যই শুনতে পারবেন, কারণ এই সময় বৃহস্পতি তার নক্ষত্র পরিবর্তন করে ফেলবে। এই নক্ষত্র পরিবর্তনের কারণেই আপনারা শুভ সংবাদ পাবেন। এখন রয়েছে চন্দ্রের নক্ষত্র, যেটা আপনাদের অষ্টমপতি, খুবই নেগেটিভ, খুবই নেগেটিভ। অষ্টমের নক্ষত্রে থাকার কারণে এবং বৃহস্পতি রয়েছেও ষষ্ঠে, সুতরাং এখানে বৃহস্পতি ভালো ফল দিতে পারছে না, এটা মাথায় রাখতে হবে। এই জন্য সরকারি চাকরি হওয়ার জন্য আপনার প্রিপারেশন নিতে থাকুন। সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে অবশ্যই থাকবে না, হতাশ হওয়া যাবে না। কিন্তু সামনের মাস থেকে আপনাদের এটার জন্য অত্যন্ত শুভ সময় চলবে। এই জন্য চাকরি ক্ষেত্রে যারা আছেন এই সময় কিন্তু অনেকেই ভালো নেই, চাকরি নিয়ে সমস্যায় পড়ছেন, এবং এইটা কেটে যাবে কখন? এপ্রিল মাসে কেটে যাবে। বিয়ে করতে চাইছেন, ভালো হবে কিনা জানতে চাচ্ছেন। দেখুন, বিয়ের জন্য আপনাদের যে গ্রহটা সংযোগ দরকার, পঞ্চমপতি তো আপনাদের প্রেম করাই, সপ্তমে সেই পঞ্চমপতি এসে বসে যাদের সাথে আপনার একটু বোঝাপড়া ভালো, তাকে হয়তো আপনি বিয়ে করার জন্য ভাবছেন। কিন্তু মনে রাখতে হবে, এই মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে থাকলো, বৃহস্পতি তো ভালো অবস্থানে এই মুহূর্তে নেই, অর্থাৎ আপনার সময় তো এখন ভালো না। আপনি বিয়ে করে কী করবেন? আপনার নিজের সময় কি এখন খুব ভালো? এই জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন দরকার, এবং মঙ্গল যেখানে আছে এটা মঙ্গলের কোনো শুভ অবস্থান না। মঙ্গল যখন অষ্টমে চলে যাবে, সামনেই অষ্টমের দিকে চলে যাবে, অর্থাৎ এপ্রিলে অষ্টমে যাবে, কিন্তু অষ্টমে গেলে মঙ্গল তো সেখানেও ভালো ফল দিতে পারবে না। অর্থাৎ মঙ্গল অষ্টম থেকে সরে যখন নবমে যাবে বা দশমে যাবে, বিশেষ করে নবমে, তখন আপনি বিয়ে করতে পারেন। অর্থাৎ আজ থেকে 2-3 মাসের ভিতরে আপনার বিয়ের কোনো শুভ সময় আমি আপনাকে দিচ্ছি না। এর জন্য আমাকে আপনার কাছে ক্ষমা চাইতে আবার অনুরোধ করেন না, কারণ হচ্ছে আমি মনে করি যে আপনাদের শুভ সময় আমি বলতে প্রমিসড, আমি যেটা শুভ সেটাই বলবো, আপনার মন রক্ষার জন্য আমি কথা বলবো না। এই জন্য আপনার যদি আমার কথা শুনে খারাপ লাগে তো লাগতে পারে, বিয়ে একটা শুভ জিনিস, শুভ কাজ, তার জন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। একটা হুটহাট করে সিদ্ধান্ত নিলে ভুল সময়ে ভুল কাজ, ভুল পরিণতির দিকেই নিয়ে যায়, অবশ্যই সেটা মাথায় রাখবেন। এই জন্য এটা বিয়ে করার জন্য ভালো সময় না, এটা আমার মতামত। প্রেমে সমস্যা চলছে, প্রেমে তো সমস্যা চলবেই, কারণ পঞ্চম ঘরের যে অধিপতি মঙ্গল, সে সপ্তমে অবস্থান করে আপনার লগ্নে দৃষ্টি দিচ্ছে, এই কারণে প্রেমে সমস্যা চলছে। এবং চতুর্থে যে গ্রহ সংযোগগুলো তৈরি হয়েছে সেটা সাংসারিক অশান্তির দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। আপনি যদি এই সময় প্রেম করে বিয়ে করেন, সেটা আপনার সাংসারিক অশান্তিকে বাড়াবে ছাড়া কমাবে না, কারণ চতুর্থে যে গ্রহ সংযোগ তৈরি হয়েছে আপনার সংসারে, এবং সপ্তমে মঙ্গল বসে আছে, এটাকে আমি ভালো হিসেবে দেখছি না। বিশেষ করে প্রেম বিবাহের ক্ষেত্রে ভালো, আমি এটাকে ভালো হিসেবে দেখছি না। কারণ আপনার যদি মনে হয় যে না, তারপরেও আমি আমার যে মনের জোর আছে সেটা দিয়ে আমি পরিস্থিতিকে ইতিবাচক করতে পারবো, তো করতে পারেন আপনি, কিন্তু আমি আমার দিক থেকে আপনাকে ইতিবাচক কোনো কিছু বলছি না। যে প্রেমে সমস্যা চলছে এবং এটা আরও বাড়বে যদি আপনি এই বিষয়টাকে সামনের দিকে নিতে যান। আপনি মনে রাখবেন যে আমাদের জীবনে কখনো যদি কোনো বাধা আসে, সেটা আমাদের জীবনে ভালোর জন্য আসে, অর্থাৎ আমরা যখন সঠিক পথে না হাঁটি তখনই বাধাগুলো আসে। প্রেমে সমস্যা চলছে না, প্রেমে সমস্যা মূলত চলছে না, মূলত আপনাকে আপনার যে জীবনসঙ্গী বা অন্যান্য বন্ধুবান্ধব আছে তাদেরকে তাদের মুখোশটা উন্মোচন করার জন্যই আসলে এই সমস্যাগুলো তৈরি হয়েছে। আপনি সমস্যাগুলোর ভিতরে সমস্যাগুলোকে ভালো করে দেখতে শুরু করুন, সমস্যাগুলোকে স্টাডি করতে শুরু করুন, সমস্যাকে রিড করতে শুরু করুন, তাহলে দেখতে পারবেন যে আসলে এগুলো সমস্যা না, এগুলো আসলে মানুষকে আপনাকে চেনানো হচ্ছে। আপনার দশমে কেতু বসে আছে, মানুষ চেনাবে না আপনাকে, এটা আপনার খারাপ সময় না।
আপনি নিজে খারাপ সময়ে আছেন। এই জন্য কে কে আপনার সাথে বিরুদ্ধাচরণ করছে, কে কে আপনার পক্ষ না নিয়ে আপনার বিপক্ষ আচরণ করছে, বিরুদ্ধাচরণ করছে, কে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, এগুলো আপনি ভালো করে দেখেন। আপনি তো এখন শত্রুর মধ্যে অবস্থান করছেন আপনি। সুতরাং এই সময়ে কে আপনাকে ছেড়ে যাচ্ছে, যে আপনাকে শত্রুর মধ্যে রেখে ছেড়ে চলে যায়, তাকে তো পাওয়ার জন্য এত মরিয়া হওয়ার কোনো কিছু আছে বলে আমি মনে করি না। তো আপনি এই সময়ে আগে টিকে থাকতে চেষ্টা করুন, প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে টিকে থাকতে চেষ্টা করুন। আপনার চাকরি ক্ষেত্র ভালো আছে, কিন্তু চাকরির ক্ষেত্রে এই যে মার্চ মাস, এই মার্চ মাসে যথেষ্ট স্ট্রাগল করতে হবে চাকরি নিয়ে। তো সেই ক্ষেত্রে আপনি কি করে ভালো করবেন সেই চেষ্টাটা আগে করুন। চাকরি আছে, পাত্রী আছে, চাকরি নাই, পাত্রী নাই, এটা তো জানেনই। পরের বিষয়ে বলবো যে জমি নিয়ে যে সমস্যা চলছে সেটা মিটবে কি না। এখানে চতুর্থ ক্ষেত্র যেহেতু আমাদের বাসভূমি বা জমি জমাকে নির্দেশ করে, তো সেখানে যে প্রবলেমটা দেখছি যে বিপরীত সংযোগের যে গ্রহগুলো সেগুলো একত্র হয়েছে, এবং নীচভঙ্গ রাজযোগ যেটা দেখছি আমি, চতুর্থ এবং ষষ্ঠের ঘর বিনিময়, এবং এই চতুর্থ ষষ্ঠের ঘর বিনিময় হলে সাধারণত জমি জমা নিয়ে আইনি ঝামেলা তৈরি হয়, এবং পরবর্তীতে এই আইনি ঝামেলায় আপনাকে অন্যান্য সমস্যার দিকেও নিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই জন্য আপনি যদি আইনি ঝামেলায় পড়েন তাহলে সেই ক্ষেত্রে আপনার হেরে যাওয়ার প্রবণতা বেশি মার্চ মাসে। তা আপনি যদি এপ্রিলের দিকে চলে যেতে পারেন, অর্থাৎ এই সমস্যাকে টেনে নিয়ে আপনি যদি এপ্রিল পর্যন্ত যেতে পারেন, তাহলে আপনার শুভ সময় ফিরে আসতে পারে, এটা মনে রাখবেন। সুতরাং মার্চে কোনো প্রকার হুটহাট বা হঠকারী সিদ্ধান্ত অবশ্যই নেবেন না। আইনি বিষয়ে তো নাই, আপনি এপ্রিলে টেনে নিয়ে যেতে পারলে সেই বিষয়ে ইতিবাচক ফলাফল আশা করতে পারেন, এটাই বলবো। আর যারা বলছেন যে সন্তান হবে কি না, সন্তান হওয়ার সম্ভাবনা আছে কি না, তাদেরকে বলবো যে দেখেন, সময় যদি নেগেটিভ হয়, সন্তান হয়েই কি আর না হয়েই কি। আপনার এই সময় চতুর্থ ঘরে দেখেন, খেয়াল করে যে গ্রহগুলো রয়েছে সেখানে রাহু, রবি, বুধ, শুক্র আছে, কিন্তু বুধ নিঃস্ত আছে, আবার রাজযোগ তৈরি করেছে যদিও। সেই ক্ষেত্রে আপনার সন্তান হলে সেই সন্তানের জীবনেও কিন্তু এই ধরনের গ্রহ সংযোগ থেকে যাচ্ছে। সুতরাং এই সময়ে সন্তান না হইলে সেটা ভালো হয়, এটা আমার মত। কিন্তু সন্তান হওয়ার সম্ভাবনা তো আসলে এরকমই থাকে যে যখন নেগেটিভ সময় তখনই যেন সন্তান হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এই জন্য আমি বলবো যে সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আমি চাইবো যে সন্তান হওয়ার প্রসেসকে যদি আপনারা দীর্ঘায়িত করতে পারেন, বিশেষ করে নর্মাল ডেলিভারি না হওয়ার যদি থাকে আপনাদের সুযোগ, সেটা যদি আপনারা অনেক সময় আমরা সন্তানকে কৃত্রিম উপায়ে তাড়াতাড়ি পৃথিবীতে আনতে চাই, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা তাহলে এই বিষয় নিয়ে আরেকটু স্টাডি করুন। কারণ হচ্ছে এইটা আসলে উপযুক্ত সময় না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার উপযুক্ত সময় এটা না। এবং সামনে যখন গ্রহ, বিশেষ করে বিপরীত সম্পর্কের গ্রহগুলো যদি একটু পৃথক হয়ে যায় তাহলে সেটা একটু ইতিবাচক হতে পারে। রাতে ঘুমের সমস্যা নিশ্চয়ই হচ্ছে। কেন হচ্ছে? মানসিক অশান্তি থাকলে ঘুম ভালো হবে কি করে, যেখানে আপনার মনের ঘরে শনি বসে আছে। মানে মাসের শেষে আসছে শনি, কিন্তু এই সামনে ঘুমের সমস্যা আর একটু বাড়তে পারে আমার কাছে মনে হচ্ছে। আর আপনার যে গ্রহ নক্ষত্রের পজিশন, বিশেষ করে রাহুর অবস্থান, এবং সেখানে যে শুক্র আসছে, বুধ আসছে, বুধ তো নিচস্থ আছে সেখানে, তো বুধ শুক্রের এই সংযোগ রাহুর সাথে, সেটা আপনার ঘুমের ডিস্টার্ব করবেই, আপনার চিন্তার জগতে নানা রকমের সমস্যা করবে। আমি বলবো যে ঘুমের আগে যদি আপনি একটু মেডিটেশন করতে পারেন, বা এমন কোনো সাউন্ড যেটা আপনাকে ইতিবাচক মনোভাব দিতে পারে, বা কোনো মন্ত্র যেগুলো একটু শুনলে আপনার মন একটু হালকা হতে পারে, এরকম শুনে যদি একটু ঘুমাতে পারেন তো সেটা আরও বেটার ফিলিংস দেবে, ঘুমটা ভালো হবে বলে আমি মনে করি। অথবা আপনারা মন্ত্রও শুনতে পারেন, ওম নমঃ শিবায়, সেটাও শুনতে পারেন, বা ধূমাবতীর মন্ত্রও শুনতে পারেন, এটা ভালো কাজ করে, কালী মন্ত্রও শুনতে পারেন। আত্মীয় স্বজনদের সাথে আপনাদের সম্পর্ক ভালো যাচ্ছে না, কারণ আত্মীয় স্বজনরা বিরুদ্ধ আচরণ শুরু করে দিয়েছে। তো কেন এরকম হচ্ছে এটা একটু বলি। দেখুন, আপনাদের যে আত্মীয় স্বজনের ঘর, সেই ঘরটা হচ্ছে শনির ঘর। তো সেই শনির ঘরে গ্রহ নক্ষত্র কিন্তু এই মুহূর্তে নেই, কিন্তু না থাকলেও শনি এখন রবির সাথে আছে। এই রবি তো তার বিরুদ্ধ গ্রহ, এই জন্য শনি মানে আপনার আত্মীয়রা আপনার সাথে যে ব্যবহারটা করছে, সেই ব্যবহারটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। কারণ এই ব্যবহারটা দিচ্ছে কার প্রভাব দিয়ে? দিচ্ছে রবির প্রভাব দিয়ে। রবি আপনার জন্য রাজযোগকারী গ্রহ, সুতরাং এই রবি এসে শনির সাথে যুক্ত হয়ে আপনাকে যে শিক্ষাটা দিচ্ছে, এটা ভবিষ্যতে আপনার কাজে লাগবে। আপনি অবশ্যই এই শিক্ষা ভুলে যাবেন না, কে আপনার সাথে কি করছে অবশ্যই মনে রাখুন। কারণ এই জ্ঞানকে যদি আপনি ভুলে যান তাহলে ভবিষ্যতে আপনাকে ঠকতে হবে কিন্তু।
সুতরাং এই জ্ঞানকে আপনি অবশ্যই কাজে লাগাবেন। রবির মতো রাজযোগকারী গ্রহ আপনাকে মার্চের যে 15 দিন আপনাকে এই ধরনের জ্ঞান দিবে, সেটা অবশ্যই ভুলে যাবেন না। এরপরে শরীর স্বাস্থ্য নিয়ে আপনার যে ভোগান্তি রয়েছে, সেই ভোগান্তিটা আপনি এক্সারসাইজের মাধ্যমে কিন্তু কাটাতে পারেন। মেডিটেশন, প্রাণায়াম, যোগব্যায়াম করতে পারেন। আবার অনেক মানে শারীরিক ফিজিক্যাল ওয়ার্ক হয়, এরকম কাজ কিন্তু করতে পারেন। আবার এক্সারসাইজ করতে পারেন। এগুলো করতে হবে, কারণ বিপরীতে মঙ্গল আছে, তো মঙ্গল সাধারণত আমাদের স্বাস্থ্যকে মানে পেশিযুক্ত স্বাস্থ্য মঙ্গল তৈরি করাতে চাই। সুতরাং আমরা যে কাজগুলো করছি সেগুলো যদি পেশির বল বৃদ্ধি করে, এরকম কাজ যদি আমরা না করি, তাহলে মঙ্গল আবার আমাদেরকে নানা ধরনের সমস্যা সৃষ্টি করে, বিশেষ করে হজম সংক্রান্ত, পেটের পীড়া, তারপরে নানান সমস্যা, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, মানে নানা রকম সমস্যা তৈরি করবে। এবং এই সমস্যার কারণে আপনি মানসিকভাবে অশান্তিতে থাকবেন। তো আমি বলবো যে আপনি ফিজিক্যাল ওয়ার্ক এমনভাবে করুন যাতে আপনার শরীরের ঘামটা ঝরে, তাহলেই দেখবেন সব ঠিক হয়ে গেছে। মঙ্গল সাধারণত এই ধরনের কর্মই করাতে আমাদেরকে উদ্বুদ্ধ করে। গৃহিণীরা কেমন সময় পার করবেন? যারা গৃহিণীরা আছেন তারা তো তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, এটা তো স্বাভাবিক। কিন্তু ব্যস্ত থাকলেও যেহেতু গৃহের ক্ষেত্র এবং কর্মক্ষেত্র এই দুটোতেই সমস্যা রয়েছে, সুতরাং গৃহে মানে মানসিক শান্তিটা আপনারা এই মার্চ মাসে পাচ্ছেন না, এটা আমাকে বলতে হচ্ছে। বিশেষ করে মার্চ মাসের যে প্রথম 15 দিন, এই সময়ে এই সমস্যাটা বাড়বে। আপনি দেখবেন মানসিক শান্তি কোনোভাবেই পাচ্ছেন না, এবং আপনার যে মানে আপনি যাদের সাথে মানে সমকক্ষ যারা আপনি যাদের সাথে অবস্থান করছেন, এদের কথাবার্তা আপনার সাথে চিন্তাধারায় মিলবে না, এবং তাদের সাথে আপনার ঝগড়া বিবাদ বা মনোমালিন্য হওয়া, মানসিক কষ্ট পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবুও আমি বলবো যে আপনি আপনার কাজে মন দিবেন, এবং কথা যত কম বলা যায় ততই ভালো, কারণ কথা যত বলবেন সমস্যা তত বাড়বে। কারণ বুধ নিচস্থ আছে, ভুল বুঝে ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বুধ রাহুর সাথে আছে, তো ভুল কথাই ভুল বুঝে ভুল পথে চালিত করা, এবং আলটিমেটলি তার থেকে বড় ধরনের সমস্যা হয়ে আইনি ঝামেলার দিকে চলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অতএব আপনি চুপ থাকার চেষ্টা করবেন। বয়স্কদের সময়টা কেমন যাবে? মাসের শেষের দিকে, অর্থাৎ শনি যখন চতুর্থে চলে যাচ্ছে, তখন হাড় সংক্রান্ত সমস্যাগুলো বাড়বে। এর আগে আপনারা মানসিক সমস্যায় থাকতে পারেন, এবং হাতে চোট লাগার সম্ভাবনা, বা হাতের যে হাড় বা হাতের যে কনুই, এই ধরনের ক্ষেত্রে বা হাড় সংক্রান্ত বিশেষ করে, তবে সেটাকে আমি হাতের দিকে বেশি গুরুত্ব দিচ্ছি। এই সমস্ত জায়গায় আপনার ব্যথা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, এবং এই সময় আপনার হজম সংক্রান্ত সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে, এই কথা অবশ্যই মনে রাখবেন। আপনি শ্বাসটা যখন নেবেন, তখন শ্বাস ধীরভাবে নেওয়ার চেষ্টা করুন। শ্বাস যত মানে দীর্ঘ করতে পারেন, তাতেই আপনার মঙ্গল। শ্বাসের দিকে মনোযোগ দেবেন। আমি এই চ্যানেলে শ্বাস সংক্রান্ত বিষয়ে বেশ কিছু কথা বলেছি, আপনি শ্বাস সংক্রান্ত ভিডিওগুলো অবশ্যই শুনে নেবেন, তাহলে আশা করি আপনি এখান থেকে যথেষ্ট উপকৃত হবেন। এরপরে শনি তো মিনে গমন করছে, ঢায়া শুরু হচ্ছে, তো এই ধনুর উপর কেমন প্রভাব পড়বে? মনে রাখবেন যে এখানে শনি চতুর্থে প্রবেশ করলে মানুষের ভিতরে প্রকৃতির প্রতি প্রেম বৃদ্ধি পায়। হ্যাঁ, মানসিক অশান্তি, মানসিক কষ্ট এগুলো বাড়ে, কিন্তু ধর্মভাব আবার প্রকট হয়। তো সেই ক্ষেত্রে রাহু যে প্রভাবটা দিচ্ছিল, সেখানে শনি প্রবেশ করার কারণে রাহুর প্রভাব অনেক কমে যাবে। সেই ক্ষেত্রে আপনার মানসিক কষ্ট বৃদ্ধি পেলেও আপনার ভিতরে ধর্মজ্ঞান এবং গাম্ভীর্য এগুলো বৃদ্ধি পাবে। এই শনির প্রভাব আপনার জীবনে নেতিবাচকতা, ইতিবাচকতা অনেক কিছুই আনবে, কিন্তু আলটিমেটলি আপনি ধার্মিক যে স্বভাব আপনার, সেটা অবশ্যই বৃদ্ধি পাবে আপনার। এই দিক থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন। সামনে আমি এই বিষয় নিয়ে আলাদা ভিডিও দেব, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আর চাকরি আর জমি জমা নিয়ে যে মামলা, এই সমস্যার সমাধান কিন্তু মার্চে হচ্ছে না, আমি এই কথা মানে আগেই বলে দিছি এই কথা। তো এই জন্য আমি এটা নিয়ে আর বিস্তারিত বলছি না। আমি শুধু বলবো মার্চে আপনারা এইটা নিয়ে অত বেশি করবেন না, আপনারা এটাকে এপ্রিল পর্যন্ত দীর্ঘায়িত করার চেষ্টা করুন, অথবা চুপ থাকার চেষ্টা করুন, বা সমাধান করে নেওয়ার চেষ্টা করুন আপোষ মীমাংসার মাধ্যম দিয়ে। এই বিষয়ে অ্যাগ্রেসিভ হওয়া যাবে না, এই বিষয়ে হঠকারী হলেই এটা আপনারই ক্ষতি উল্টা। কারণ সময় যখন আমাদের পক্ষে না থাকে, তখন জামার বোতামও কিন্তু নিজেরা আটকানো যায় না, জামার বোতামটাও আটকানো কঠিন হয়ে যায়। সময় এই মুহূর্তে সময় আপনার একেবারে পক্ষে, এটা কিন্তু আমি বলতে পারছি না, কারণ যথেষ্ট প্রতিকূল দেখা যাচ্ছে সময় আপনার। কিভাবে প্রতিকূল? কারণ আপনার চতুর্থে যে গ্রহ সংযোগ তৈরি হয়েছে, সেই চতুর্থের গ্রহ সংযোগ আপনার জন্য কিছুটা শুভ থাকলেও ষষ্ঠে যে বৃহস্পতি রয়েছে, এই বৃহস্পতি শুধু ষষ্ঠে বসে নেই, সে ঘর বিনিময় করে ফেলেছে। এইটাই সমস্যা মূলত তৈরি করেছে। তো ঠিক আছে, ভালো থাকবেন, কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।